মুরগির গোশত নিয়েছি, সেই জন্য আমি পেঁয়াজকে কেটে নিয়েছি, টমেটোকে কেটে নিয়েছি, একটা রসুনকে ছাড়িয়ে নিয়েছি, ধুয়ে রেখেছি। আর এদিকে দুটো আলুকে 4 পিস করে দিই। কড়াইতে সরষের তেল দিয়েছি, এই আলু 4টেকে আগে আমি ভেজে নেবো। আর এদিকে আদা, রসুন আর লঙ্কা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, লাল শুকনো লঙ্কা আমি বেটে নেবো। তবে গরুর গোশতে আপনারা, আলুটা আমি এদিকে ভাজছি, আর গরুর গোশত যখন রান্না করবেন তখন আদা বেশি দেবেন আর রসুন কম দেবেন, আর মুরগির গোশতে রসুন বেশি দেবেন, আদা কম দেবেন। এটা একটা টিপস আপনাদেরকে বলে রাখলাম। এবার আমি পেঁয়াজটাকে কিছুটা ভেজে নেবো। আলুটা ভাজা হয়েছে, উঠে নিয়েছি, পেঁয়াজটাকে ভেজে নেবো। দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর আধ ভাজা হয়ে গেলে আমি এই মশলাটাকে দিয়ে দেবো। পেঁয়াজটা আধ ভাজা হয়ে গেলে এই মশলাটাকে আমি দিয়ে দেবো। মশলাটাকে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নেবো। তারপর আমি দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা খুব কম দেবো, জিরে গুঁড়ো, লবণ এসব দেবো। লবণ দিলাম, যেমন গোশত হবে সেভাবে লবণ দেবেন। হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়োটা খুব কম দিলাম, কারণ লঙ্কা বাটা দিয়েছি। আমি এদিকে হলুদ গুঁড়ো সব দিয়ে ভালো করে মশলাটাকে আমি কিন্তু কষে নেবো। মশলা কষে নেওয়ার পর এবার আমি ওই গোশতগুলোকে এর সঙ্গে দিয়ে দেবো। আর জিরে গুঁড়ো, এমনি কেনা জিরে গুঁড়ো যেটা, সেটা আমি অল্প একটু দিলাম। আর ঘরে তৈরি করা জিরে গুঁড়ো আমি রেখেছি, সেটা লাস্টে ছড়িয়ে নামাবো। মশলাটা কষা হয়ে গেলে এবার দেবো মুরগির গোশতটাকে ধুয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, মুরগির গোশতে মুরগি গন্ধ অনেক সময় থেকে যায়, সেই জন্য আপনারা কিছু ভিনিগার দিয়ে ওটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন। ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখে ওটাকে ভালো মতো ধুয়ে নেবেন। এবং মুরগির গোশতগুলোকে আমি একটা করে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আধ ভাজার মতো করে নেবো, কষে নেবো ভালো করে, যেন দেখে মনে হয় ভাজা ভাজা হয়ে গেছে, সেরকমভাবে কষে নেবো। তারপর অল্প পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো, আর আলুটাকে দিয়ে দেবো। যখন এটা কিছুটা হয়ে আসবে তখন আমি আলুটাকেও দিয়ে দেবো, 4 পিস আলুকে আমি এর সঙ্গে দিয়ে দেবো। আর একটা গোটা রসুনকে পেছনের সামনেটা কেটে নিয়ে ও সামনে যে রসুনের খোসাটা ছাড়াতে পারবেন, ছাড়িয়ে নিয়ে রসুনটাকে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, দিয়ে ওটাকে এর সঙ্গে দিয়ে দেবেন। দেখবেন খেতে খুব ব্যাপক লাগবে রসুনটা। এটাকে জিরে গুঁড়ো ছিটিয়ে দিলাম, আমার ঘরে কম রাখা জিরে গুঁড়ো ছিল, সেটা এবার লাস্টে দিয়ে দেবো একটু ধনে পাতা। আর সিজনে যদি ধনে পাতা না থাকে শীতের পর জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। জলটা একটু লাগা হয়ে আসলে আমি কিন্তু নামিয়ে নেব। আগে আমি মুরগির গোশতে আলু দিতাম না, এখন এর জন্য 2-1 পিস দিয়ে দিই, কিন্তু খেতেও ভালো লাগে। এখন ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নেব।